এই দুনিয়ার জমিনে পাঁচটা এমন কাজ আছে, পাঁচটা এমন হারাম বিষয় আছে, জাতি যখন এই পাঁচটা বিষয়কে হালাল মনে করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি আযাব গজব দেয়া এই জাতিকে শাস্তি দিতে থাকবেন, ঠিক কিনা? এই পাঁচটা বিষয় আমাদের জানার দরকার আছে না নাই? বর্তমান যে প্রচন্ড তাপদাহের কারণে জনমানব বড় অতিষ্ঠ হয়ে গেছে, মানুষ থেকে শুরু করে নিয়ে চতুষ্প জন্তু পর্যন্ত কষ্ট করতেছে, এটা কি আমাদের উপর আল্লাহর রহমত না আল্লাহর হুমকি? আমি আযাব গজব করতে চাই না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে সামান্য জ্বর দিয়া, সামান্য কষ্ট দিয়া, সামান্য বিপদ আপদ দিয়া আমি আমার কাছে টেনে আনার জন্য তোমাদেরকে এই ধরনের সতর্কবাণী দেই। এই জন্য এই পাঁচটা বিষয় যখন যেই জাতি এরকম করে পাঁচটা বিষয়কে হারাম বিষয়কে হালাল করে নেবে, ওই জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি আযাব আর বালা মুসিবত দিয়ে তাদেরকে কষ্ট দিতে থাকবে, ঠিক কিনা? এই পাঁচটা বিষয় আমাদের জানা দরকার আছে। এই পাঁচটা বিষয় থেকে নিজেদেরকে হেফাজত করে আমরা আল্লাহর কাছে যখন দুইটা হাত তুলে যায় নামাজে বসে দুটা চোখের পানি ফেলে ছেড়ে দিব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমত বরকত দিয়ে ওই জাতিকে আল্লাহ তার জিন্দেগিকে কামিয়াব করে দিলেন, ঠিক কিনা? সংক্ষেপে বলতেছি মুসলমান, এক নাম্বার যেই জাতি একে অপরকে এরকম করে লানত আর অভিশাপ দিতে থাকবে, ওই জাতির উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব নেমে আসবে। দুই নম্বরে যারা মদকে হালাল করে নেবে, যেই জাতি যেই এরকম করে জাতি নিজেদের উপরে মদকে হারাম করে নেবে, মদকে বৈধ মনে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আসমানি বালা মুসিবত দিয়া তাদেরকে এরকম করে ধ্বংস করে দিবেন, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা দেখি মদ এমন ভাবে অবস্থা, যুব সমাজ থেকে শুরু করে সমস্ত অঙ্গনে আজকে মদের ছড়াছড়ি, নেশার জগতে যুবকরা চলে গেছে। এই নেশার কারণে, নেশায় অ্যাটাক হওয়ার কারণে নিজের বাবার গলায় ছুরি ধরতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? এই যে মদ, আমরা এই দুনিয়ার জমিনে মদের বিরুদ্ধে কথা বলি, রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স দেওয়া হয়, ঠিক কিনা? আমরা সব কথায় রাজনীতির গন্ধ খোঁজার চেষ্টা করব না। এই মদকে হারাম করেছেন যিনি, তিনি কে? এই মদকে কি মোল্লা হারাম করেছে না আল্লাহ? মদ হারাম করেছে মোল্লা না আল্লাহ? জুড়ে আওয়াজ দিয়ে বলতে হবে, মোল্লা না আল্লাহ? এই মদকে হারাম করেছেন আল্লাহ, কারণ এই মদের মধ্যে এমন নেশাজাতক দ্রব্য রয়েছে যে মদ পান করার পরে মানুষের মস্তিষ্ক বিকৃতি হয়ে যায়, তখন ওই নেশাখোর নিজের বউকে আম্মা ডাকতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? এই নেশার জগতে যায় আপনারা সকলে জানেন, কিছুদিন আগে ফেসবুকে ইউটিউবে একটা ঘটনা ভাইরাল হয়েছে, নিজের সন্তানকে কুরআন দিয়ে মাথা আলাদা করে ফেলেছে বাবা, ঠিক কিনা? সেম ঘটনা কিছুদিন আগে আবার ঘটেছে, বাবা সন্তানকে মদ থেকে নিষেধ করার কারণে, নেশা থেকে নিষেধ করার কারণে ওই বাবাকে সন্তান এরকম করে হত্যা করে ফেলেছে। শুধু তাই নয়, ওই শিরামের কুলাঙ্গার কর্মেটা নিজের বাবা নিজের মার গলায় ছুরি দিতে দ্বিধাবোধ করে নাই, একমাত্র কারণ হলো নেশা। আমরা এরকম করে জাতীয় সংসদে সেই নেশার এরকম করে মদের লাইসেন্স দেওয়া হয়, আবার বড় বড় গলায় বলা হয় সমাজ এরকম নেশা মুক্ত সমাজ করতে চায়, মদের লাইসেন্স দিয়া বড় বড় অঙ্কের ফুল চুরি দিয়ে সমাজ থেকে মদ বিতরণিত করা যাবে না, ঠিক কিনা? এই জন্য যে জাতি মদকে হারাম মনে করবে, আল্লাহর আসমানি আযাব গজব দেয়া ওই জাতিকে ধ্বংস করে দিবেন, যিনি তিনিকে। তিন নাম্বার, যারা এরকম করে রেশমি পোশাক পরিধান করবে, এই রেশমি পোশাক পরিধান করার কারণে আল্লাহর আযাব গজব দুনিয়ার মধ্যে নেমে আসবে। চার নাম্বার একটা বিষয় হচ্ছে, যখন এরকম করে এই হারাম কাজগুলোকে হারাম মনে করবে, প্রকাশ্যে করতে থাকবে, তাদের উপরে আল্লাহর আযাব আর গজব নেমে আসবে। চার নাম্বারের যে বিষয়টা জাতি গ্রহণ করবে, সেই বিষয়টা হচ্ছে প্রকাশ্যে উপরে গান বাদ্য বাজনা ছয়লাভ হয়ে যাবে, ঠিক কিনা? আমাদের এই সমাজে তো গান বাদ্য বাজনা নাই, কি বলেন? না না, আমরা দেখেছি কিছুদিন আগে ঈদ উল ফিতরের জামাতটা শেষ হইতে দেরি হয়েছে, কিছু বখাটে উদ্ভট যুবক পিকআপ ভ্যানে করে বড় বড় ডেক্সেট বাজায় রাস্তাঘাট গুলো অপবিত্র বানায় দিয়েছে, ঠিক কিনা? এই জন্য আমি মুসলিম
পেটা করে, ঝাড়ু পেটা করে সমাজ থেকে এই ধরনের অপসংস্কৃতি থেকে আমাদেরকে সমাজকে মুক্ত করতে চাইলে আমাদেরকে সোচ্চার আর সচেতন হতে হবে, ঠিক কিনা? 5 নম্বরে যে বিষয়টা, এই জাতি এই হারামকে যখন হারাম মনে করবে আল্লাহর গজব নেমে আসবে। 5 নম্বরে সময় করো সংক্ষেপ, যখন এরকম করে সমকামিতাকে বৈধ মনে করা হবে, সমকামিতা এরকম করে যৌনাচার যখন সমকামিতার পর্যায়ে চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে ওই মানুষদেরকে লূত আলাইহিস সালামের জাতির মতো ধ্বংস করে দেবেন, ঠিক কিনা? এখন এই ধরনের পার্লামেন্ট পর্যন্ত ওয়েস্টার্ন দেশগুলোতে এটাকে বৈধতা দেওয়া হয়েছে। সমকামিতা কি জিনিস আমরা অনেকেই শব্দটা বুঝি না। সমকামিতা হলো নারীতে নারীতে বিবাহ, যৌনাচার পুরুষে পুরুষে যৌনাচার করার কারণে আল্লাহর লানত দুনিয়ার জমিনে নেমে আসবে। ওই জাতিকে কেউ কোনোদিন এই আযাব আর গজব থেকে ফিরায় রাখতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত জাতি এই 5টা জিনিসের ব্যাপারে সতর্ক হবে। এই জন্য আজকে আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি, আমাদের সমাজ থেকে যখন এই 5টা বিষয়কে দূর করতে পারবো, তারপরে যখন ইস্তেসকার নামাজ পড়ে যায় নামাজে তাহাজ্জুদের যায় নামাজে বসে 2টা চোখের ফোঁটা পানি ছেড়ে দেব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত দিয়ে বরকত দিয়ে জিন্দেগিকে ভরপুর করে দিবেন, ঠিক কিনা?